এই কাকিমাটার সাথে আর একটু হলে খারাপ কিছু ঘটতে যাচ্ছিলো, আর আমি কেন কার বিয়ে নিয়ে যাচ্ছি সব কিছু ভিডিওতে শেয়ার করি। হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি সুভাষ গ্রামে, আর এটা হচ্ছে যে সোনারপুর আর সুভাষ গ্রামের মাঝখানে। আর এসছি আমার আব্বুর খাসির দোকান আছে এখানে, খাসির দোকানে এসছি। তা তোমাদেরকে দেখাই দোকানটা কোথায়। আর এখানে মানুষ ব্যবসা করে রোজ, জীবন মরণ হাতে নিয়ে ব্যবসা করতে হয় এখানে। কেন বলছি, কারণ কি, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এখন দাঁড়িয়ে আছে রেল লাইনের উপরে, আর এই দিকে সোজা হচ্ছে গিয়ে সুভাষগ্রাম স্টেশন, আর এই দিকে হচ্ছে গিয়ে সোনারপুর স্টেশন, আর মাঝখানে আমাদের দোকান। আর এটা হচ্ছে গিয়ে একটা মাছ বাজার। আর আমার আব্বু ওখানে এখন মাছ পোতার জন্য একটা গর্ত করছে। আর এটা হচ্ছে মাছ বাজার যেহেতু, আর এখানে প্রচণ্ড ভিড় হয় সকালে। আমি এখন যাচ্ছি দোকান রেডি করার জন্য, যা যা প্রয়োজন সব কিছু আনতে। আমাদের দোকানের সব কিছু একজনের বাড়িতে রাখা আছে, সেখানে যাচ্ছি। আর ফাইনালি এখানে চলেও এসেছি এই মুহূর্তে দোকান রেডি করার জন্য। কাঠ যা যা লাগে, আর এখানে এসে দোকান আমি রেডি করছিলাম, যেহেতু বাঁশকুড়ি সব পুঁততে হয় আমাদের। আর এখানে প্লাস্টিক থেকে শুরু করে পাল্লা মাটকারা। আর ফাইনালি আমাদের দোকানও রেডি হয়ে গেছে এখানে। আর ওখান থেকে এখানে এসে দেখছি আব্বু অলরেডি মাল কেটে ছাড়িয়ে নিচ্ছে, প্রায় হয়েও এসেছিলো দেখলাম। আর এখানে কাকিমাটার সাথে আর একটু হলে একটু খারাপ কিছু ঘটতেই যাচ্ছিলো, যেহেতু রন্না উড়ে ট্রেনের মধ্যে চলে যাচ্ছিলো। কাকিমাটা একটুর জন্য বেঁচে গেছে। আর ভিডিও শুরুতে ওই জন্য বলেছিলাম এখানে জীবন মরণ হাতে নিয়ে সব ব্যবসা করে। আর ফাইনালি আমাদের এখানে দোকানদারি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ দোকান থেকে রেল লাইন কতটা দূরে, এক হাত দূরে, একটু এদিক ওদিক হলে মানুষের জীবন শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।